আবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। বাট আপনি যে আমাকে পটানোর ট্রাই করছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আমাকে পটানো এতটা সহজ না। আমার আগের বয়ফ্রেন্ড 2 বছর পার করে দিয়েছে, তারপর কিছু একটা হয়েছিল। আর আপনি তো মাত্র 1 দিন। এত সোজা না আমাকে পটানো। সেটা আমি কখনোই চিন্তা করি না। আমি জাস্ট আপনাকে একটা পরামর্শ দিচ্ছি আর কি, জাস্ট কাটা দিয়ে কাটা তোলার পরামর্শ দিচ্ছি। আপনার কষ্টকে রিমুভ করার জন্য আর একটা ভালোবাসা আপনার দরকার, এই পরামর্শগুলো দিচ্ছি। বাকিটা আপনার ব্যাপার, আপনি কী করবেন। আপনি এখানে আর কতদিন আছেন? আসলে আমি 6 দিনের ছুটি নিয়ে আসছি। একদিন তো চলেই গেল, ভাবলাম এই 5টা দিন এখানেই কাটিয়ে যাই। ভেরি গুড, ভালো ডিসিশন নিয়েছেন আপনি। আর আমার মনে হচ্ছে আপনি আসলে একদিন খুব লোনলি ফিল করবেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এদিকে চলে আসতে পারেন। আমি তো একাই থাকি, আমার রুমও ফাঁকা। এক্সকিউজ মি, আমি আপনার রুমে কেন যাব? আপনি আসতেই পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমার রুম তো ফাঁকা। আপনার রুমে গেলে আপনি যদি আমাকে কিছু করেন? সেটা হবে না, কারণ আই হ্যাভ এনাফ কন্ট্রোল মাইসেলফ। সো আপনি রিল্যাক্স থাকতে পারেন। বাট আমি যদি আউট অফ কন্ট্রোল হয়ে যাই তখন? তখন আমি কি করবো বলেন, সেটা তো আর আমার কিছু করার নেই। সেই দায়িত্বটা কি আমার নিতে হবে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু চাচ্ছি আপনি আউট অফ কন্ট্রোল হন। ওকে, বাট আমি কথা দিতে পারছি না। আমি ভেবে দেখব বিষয়টা। ওকে, চলেন সামনে যাই। ওকে চলেন তাহলে, আপনি চলে আসেন। চিন্তা ভাবনা করব। দেখেছি, তবে এই পোশাকে তো তোমাকে কখনো দেখা হয়নি। বলেছিলাম না তোমাকে, আমাকে দেখার পর তুমি তোমার কন্ট্রোল হারিয়ে ফেলতে পারো। বাট আমি হারাইনি, আমি ঠিক আছি। আর ইউ শিওর? 100% শিওর। কারণ নিজের প্রতি যথেষ্ট ধৈর্য আছে আমার, প্রচুর ধৈর্য আমার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কি অবস্থা জানেন? জি স্যার, ভালো আছি স্যার। শরীর সকালবেলা যদি এক্সারসাইজ করো, জি স্যার, শরীর মন দুই দেখবা ফ্রেশ। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই স্যার। প্রতিদিন 2-4 ঘন্টা এক্সারসাইজ করবা। জি স্যার। এক্সারসাইজ করলে মন ভালো থাকবে, পারফরম্যান্স ভালো থাকবে। জি স্যার। রাতে সকালে সব সময় দেখবা একদম ফ্রেশ মাইন্ড। অবশ্যই অবশ্যই স্যার। তুমি কি এক্সারসাইজ করো? স্যার মাঝে মাঝে স্যার, মাঝে মাঝে। মাঝে মাঝে রেগুলার করবা। এই যে আর্মস যখন বৃদ্ধ হয়ে যাবা তখনও দেখবা তোমার মাসেলগুলো কাজ করতেছে। স্যার আমি তো শিশু স্যার এখনো, তাই করি না স্যার। আসলে প্রোটিনের মাত্রা প্রচুর বাড়াবা। জি স্যার। তাহলে একদম বৃদ্ধকালে দেখবা যে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে ইয়ে হয়ে গেছে। স্যার সব ঠিক আছে তো স্যার? না কোনো সমস্যা নাই তো স্যার? আরে না, কিসের সমস্যা? সব সব ঠিকই তো আছে। জি স্যার। সমস্যা কিসের? না না, এইটাই স্যার, আমার কাছে তাই মনে হলো স্যার। মানে কোনো সমস্যা স্যার বলবেন কিন্তু স্যার। অবশ্যই বলবো। তোমার এখানে তো একদম আমার বাসার মতো মনে হয়। আচ্ছা স্যার, কাল রাতে দেখলাম যে ম্যাডাম কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আরে জামিল, আমার তো একটু মুড সুইং এর সমস্যা আছে। তো হঠাৎ করে আসলে ব্রেনের কাজ তো এটা, বুঝো তো, কিছু করতে পারছিলাম না। এই জন্য ও হঠাৎ করে ওর মেজাজটা খারাপ হয়ে যায়। ওই টেবিলের নিচে একটা গ্লাস ছিল, ওখানে হাত দিচ্ছে, কেটে গেছে। তারপর আমি বললাম বেরোয় যা, বেরোয় গেল। মেয়েদের মন বোঝা যে কত কঠিন এটা তুমি বুঝতে পারবে না। এদের মন বোঝা আর অন্য কিছু বোঝা একই জিনিস। স্যার তো রিসেন্টলি মনে ঢাকায় চলে যাবেন, তাই না? না, রিসেন্টলি যাবো কেন? আমি আসলাম তো কয়দিন, আর অনেকদিন থাকবো। স্যার
টুরিস্ট তো নাই স্যার, রিসোর্টও ফাঁকা হয়ে গেছে, আপনি কেমনে থাকবেন একলা একলা স্যার? ফাঁকা মাঠেই খেলতে আমার ভালো লাগে। কিন্তু স্যার ফাঁকা মাঠে খেলে কি দর্শক না থাকলে উত্তেজনা আসে না তো স্যার? এটা খেলে মজা পাবেন স্যার বলেন? আমার খেলায় আমি দর্শক, আমি player। Shit, 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 shit. আরে কি দোষ করলেন আপনি আর কান্না করছেন আবার আপনি?